নমস্কার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আমার এই ভিডিওটা তোমরা কেউ স্কিপ করে চলে যেও না। আমি জানি তোমরা যাবে না, তোমরা আমার পুরো ভিডিওটাই দেখবে। সেই জন্যই তো আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। হিন্দু ধর্মে বা বাঙালি ধর্মে 12 মাসে 13 পার্বণ তো লেগেই থাকে। এই ভিডিওটা পৌষ সংক্রান্তির দিনের ভিডিও। আমাদের বিভিন্ন ধর্মের বিভিন্ন রিচুয়ালস আছে, তো তার মধ্যে পৌষ সংক্রান্তি কিন্তু একটা বড় অনুষ্ঠান। তো যথারীতি সকালের কাজ সেরে সমস্ত কিছু সেরে নিয়ে একটা নারকেল নিয়ে আমি নারকেলটাকে কুড়তে বসেছি। যখন ভিডিওটা করি বা যখন এত কিছু করি তখন জানতাম না রাত পোহালেই একটা খুবই দুঃখজনক কষ্টের খবর আমাদের কাছে এসে পৌঁছাবে। কি বলি, আমাদের এই জীবনযাত্রা, জীবনে প্রত্যেকটা পদক্ষেপে কিছু আনন্দ কিছু কষ্ট সব সময়ের জন্য নিত্যসঙ্গী হয়েই আছে। আমি বানাবো আজকে কিছু পিঠে। ভিডিওটা আমার পোস্ট করা হয়নি কারণ আমার খুব প্রিয় দিদি ভাই সেই দিন রাতেই আমাদের ছেড়ে চলে গেছিল। সেই কষ্ট আমরা হয়তো সময়ের সাথে সাথে একদিন হয়তো মিলিয়ে যাবে, কিন্তু সারা জীবন মনে থেকে যাবে। আমার না অনেক ছোট্টবেলায় বিয়ে হয়ে গেছিল। আমাকে হাতে ধরে কেউ কোনোদিন কিছু শেখায়নি। শ্বশুরবাড়িতে করতে না পারলে কথা শুনতে হয়েছে, কিন্তু হাতে ধরে কেউ কোনোদিন শিখিয়ে দেয়নি। অনেক অল্প বয়সী সংসারে এসে পড়েছিলাম। মায়ের কাছেও সেইভাবে শেখার সময় হয়নি, অভাবের সংসারে বড় হয়ে ওঠা। তো নিজের চেষ্টাতেই আমি সমস্ত কিছু করার চেষ্টা করি। তো আজকে আমি বানিয়েছি সরু চাকুলি। এই সরু চাকুলি খেতে মিস্টার কিন্তু খুবই পছন্দ করে। দেখেছো, পুরো পাতলা একদম জালি জালি হয়েছে। আর অনেকগুলোই বানিয়েছি। হয়তো আমরা দুটো মানুষ, কিন্তু সবাইকে দিতে আমার ভালো লাগে, খাওয়াতে ভালো লাগে। তো আমি কি বানিয়েছিলাম সেটাই ক্যামেরাবন্দি করে রেখেছিলাম। এখানে আছে পাটিসাপটা করেছিলাম। দেখো, প্রথমে নারকেলটা পুর দিয়ে নিয়েছিলাম গুড় দিয়ে, তারপরে পাটিসাপটা খেতে কে কে পছন্দ করো? কম বেশি সকলেই পছন্দ করো। এই পাটিসাপটাটার মধ্যে আছে সুজি, ময়দা আর মুগের ডাল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করেছিলাম। আর সরু চাকুলির ব্যাটারটা করেছিলাম ঘরের যে সিদ্ধ চাল হয়, সিদ্ধ চাল আর বিউলির ডাল, সেগুলো পেস্ট করে সরু চাকুলি করেছিলাম। আর পাটিসাপটাটা ওই ব্যাটারটা আর অল্পই আছে। এইসব রান্নাগুলো করতে না অনেকটা সময় লেগে যায়, টুক টুক করে করতে হয়। তো যার ফলে কোমরে প্রচণ্ড ব্যথা হচ্ছিল আমার। তারপরে আমি চাপিয়ে দিয়েছিলাম দুধ পুলি। এই জন্য দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। তারপরে দেখো, দুধ পুলিগুলো আমি আর একটু ছোট ছোট পাকাই, কিন্তু এত কোমরে যন্ত্রণা হচ্ছিল ওই জন্য বড় বড় করে তাড়াতাড়ি করে কাজ সেরে দিয়েছি। তো ওইদিকে দুটো পিঠে বানিয়েছিলাম আর বানিয়েছিলাম দুধ পুলি। মোট 3 রকমের পিঠে বানিয়েছিলাম। নিজের চেষ্টাতেই বানিয়েছিলাম। খেতে কেমন হয়েছে সেটা যারা খেয়েছে তারা জানে। দেখেও হয়তো তোমরা একটু বুঝতে পারবে। দেখেছো, আমি কিন্তু অল্প অল্প কোনো জিনিসই বানাই না, অথচ আমিই খাই না। তো মিস্টারের জন্য এবং বাড়ির সকলের জন্য বানিয়েছিলাম এদিকে পাটিসাপটা, সরু চাকুলি আর দুধ পিঠে। এই ভিডিওটা বললাম পৌষ সংক্রান্তির দিন আগেকার করা ভিডিও। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু সাহায্য করো যেন আমিও তোমাদের মতোই হাসি খুশি বা ভালোভাবে দিন যাপন করতে পারি। আর আমাকে যারা যারা এত ভালোবেসেছো, আমার দাদা, ভাই, বোন, সন্তান, তাদের কাছে সত্যি তারা আমার জীবনের আলো হয়েই থেকে যাবে সারা জীবন। তোমাদের যদি আমাকে একটুও ভালো লাগে, প্লিজ আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, আমার ভালোবাসা নিও তোমরা। আর তোমরা সবাই হ্যাপি থেকো, আমি এটুকুই চাই। তো একটাই কথা, আমাদের জীবনে কখন কি ঘটে যায় আমরা কেউ জানি না, এটাই বড় একটা আফসোস।